প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বললেন আমাদেরকে স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান যারা আজকে যুক্ত হয়েছিলেন, সম্মানিত অতিথিবৃন্দ আপনাদেরকেও। এবং যুব দিবস উদযাপন করছে, তবে এই দিবসটি যেন আমাদের প্রতিটি দিনের কাজ করার প্রেরণা হিসেবে কাজ করে সেই প্রত্যাশা রাখছি। স্কেডিউলে লেখা এবার ফটো সেশন আমি জানি না কিভাবে করা হবে, বাট আমাদের জার্নালিস্ট যারা যদি কারো ফটো দরকার হয় আপনারা এখন নিয়ে যেতে পারেন এবং তারপরে আমরা শেষ করতে পারি আয়োজন। থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের প্রধান উপদেষ্টা যে উদ্যোক্তা তৈরির কথা বলতেছেন, আমরা কিন্তু জব ক্রিয়েট করতে পারবো না। এই যে 20 লক্ষ ছেলের জন্ম হবে বা মেয়ের জন্ম হবে আজ থেকে 20 বছর পরে, তারা যখন জব মার্কেটে আসবে বা 18 বছর পরে, আমরা জব কতটা ক্রিয়েট করতে পারবো? মেবি ফিউ লাখ, কিন্তু উদ্যোক্তা তো হতে হবে। এক একজন উদ্যোক্তাই খামারি যারা দেখে বলি আমরা, পশু খামারি, এরা প্রায় আমাদের দেশে নাকি এখন প্রায় 20 লক্ষ ছেলে মেয়েদেরকে এমপ্লয় করে, ওই যারা গরু ছাগল খামার করে। তো আমি দীর্ঘায়িত বক্তৃতা দিতে চাচ্ছি না। পার্টিকুলারলি মেডিকেল এডুকেশনে আমাদের এআই কিন্তু একটা ম্যাক্সিমাম ইউটিলাইজেশন দরকার, কারণ এখন আর্টিফিশিয়ালি অপারেশন করা হচ্ছে, আমাদের ফিজিক্যাল অপারেশন হচ্ছে না। সিঙ্গাপুর থেকে বসে ঢাকায় অপারেশন করা যাবে, আমেরিকা থেকে বসে ঢাকায় অপারেশন করা যাবে, আপনাকে ফিজিক্যালি যেতে হবে না, ওরা কিন্তু টেকনোলজি ইউজ করে। এবং এই মেডিকেল প্রফেশনালদেরকে সাপ্লাই দেন ডিফারেন্ট ইনস্টিটিউট। ওনার ফিলিপিন ইনস্টিটিউট আছে, আমরা বলছি ওনাকে আসেন আপনি ইনস্টিটিউটে আমরা সেট করতে সাহায্য করেন, আমরা জয়েন্টলি কাজ করবো। এটা একদিনে হবে না, জাপানের যেটা বলা হলো, আমাদের 4 বছর আগে ডিপোজিশন পেয়েছি, আমরা এই মাত্র শুরু করেছি। প্রথম ব্যাচে আমরা 16-17 জনকে বের করতে পারবো ফার্স্ট ব্যাচে, কিন্তু জাপানের ডিমান্ড 50,000। স্যার আসে বলছেন 1 লক্ষ। আমাদের বলার উপদেশটা কিন্তু অনেক আগ থেকে বলে যাচ্ছে উদ্যোক্তা ক্রিয়েশন, আজকে না, 20 years back he was talking যে উদ্যোক্তা ক্রিয়েশন। উদ্যোক্তা না হলে কিন্তু আমরা টিকে থাকতে পারবো না। আবারও সবাইকে আসার জন্য ধন্যবাদ। পার্টিকুলারলি এই যে আজকে একটা এই হিসাবে আমরা অবজার্ভ করতেছি, এই হিসাবে একটাকে না রেখে আমরা যেন প্রত্যেক দিনকেই আমরা বিশ্ব ডিজিটাল